রাসূল বলে, ও গো মালাকুল মাউত, মেহেরবানি করে হাতটা একটু সরায় নাও, কষ্ট হয়, আমার বড় কষ্ট হয় রে মালাকুল মাউত, মেহেরবানি করে হাতটা সরায় নাও। মালাকুল মাউত হাতটা সরাইছেন, আবার হাত দিয়েছে, বলে, ও মালাকুল মাউত, মনে হয় যেন তুর পর্বতটা আমার বুকের উপরে। আল্লাহর রাসূল কান্দে, হা আল্লাহর রাসূল কান্দে আর বলে, আসসালাত আসসালাত, ও আবু বকর, নামাজের সময় হয়েছে, নামাজটা পড়াও। আবু বকর বলে, ওগো নবী, আপনি ছাড়া আমি নামাজ পড়াবো না, আমি নামাজ পড়াইতে যাইতে পারবো না, পেরেশান লাগে। এবার আল্লাহ রাসূল ওযু করেছে, আবু বকর ওমর আল্লাহ রাসূলকে ধরে বলে, ও আল্লাহ রাসূল, চলেন নামাজের মধ্যে যাইবেন। নামাজের মধ্যে যাওয়ার সময় একটু যাওয়ার পর জমিনের মধ্যে দাপস করে জমিনের মধ্যে পড়ে গেছি। আল্লাহ রাসূল অসুস্থ, পেরেশান, তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাসূল পড়ে গেলেন, চোখ দিয়া পানি বের হয়, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এবার আয়েশাকে বলে, ও আয়েশা, একটু ঠান্ডা পানি লাও, ঠান্ডা পানি নিয়ে আমার চেহারার মধ্যে একটু মেসেজ করে দাও। চেহারার মধ্যে মেসেজ করে ঠান্ডা পানি দিয়ে আল্লাহ রাসূল বলে, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ রাসূল বলে, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। সমস্ত সাহাবায়ে কেরাম কান্দে, আয়েশা ফাতেমাও কান্দে, হায় আল্লাহ রাসূল চলে যাচ্ছে, মালাকুল মাউত তিনাকে নিয়ে যাচ্ছে। শেষে দুইটা মেসেজ দিয়েছেন, আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানিকুম, হে শোনো মুত্রা, নামাজ কখনো কাজা করবা না, নামাজ কাজা করবা না, এবং অধীনস্থ টাকাগুলো তোমরা ফেরত দিয়ে দিও। সর্বশেষে এই দুইটা মেসেজ ছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের দিকে তাকাচ্ছে আর চোখের পানিগুলো টলটল করে জমিনের মধ্যে পড়ে, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সাহাবায়ে কান্দে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, আবু বকর ওমরও কান্দে, হায় যার জন্য দুনিয়া, জান্নাত আসমান জমিন তিনি ইন্তেকাল করবে, মালাকুল মাউত তিনার জানটা কবজ করবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে তাকাইয়া দোয়া পড়ে, আল্লাহুম্মা ইলা রাফিকিল আ'লা, মালিক রে, তুমি আমাকে তোমার নিকট নিয়ে যাও। আল্লাহু আকবার, আরো দিন বলেন আল্লাহু আকবার। হাতটা জমিনের মধ্যে দাপস করে পড়ে গিয়েছে, আল্লাহর রাসূল ওই জায়গার মধ্যে ইন্তেকাল করেছে, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে। তাহলে আল্লাহ রাসূল চলে গিয়েছে, আমাকে যেতে হবে না? মালাকুল মাউত কি যেতে হবে না? যখন দুনিয়ার শেষ আইনে চলে আসবে, দা লাস্ট ওয়ার্ল্ড, দুনিয়ার শেষ আইনে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ মালাকুল মাউত, সকলে জান কবজ কর। কিয়ামত দিয়ে সকলে জানটা কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মাইয়াবকা ইয়া মালাকুল মাউত, তার কে বাকি আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবে, জিনরা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইকবাদ রূহুমা, তাদের রূহগুলা কবজ করে নাও। এবার ইবলিসের রূহটা কবজ করবে, সমস্ত জিনদের রূহটা কবজ করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, মাইয়াবকা ইয়া জিবরাইল, ইয়া আজরাইল, আর কে বাকি আছে? বলবে, আপনার কথা মতো সমস্ত জিনদের মৃত্যু দিয়েছি। এবার আল্লাহ বলবে, ফেরেশতাদেরকে মৃত্যু দাও। আল্লাহ বলবে, সমস্ত ফেরেশতাদেরকে মৃত্যু দিয়ে দাও। এবার মালাকুল মাউত সমস্ত ফেরেশতাদেরকে মৃত্যু দিয়ে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সমস্ত ফেরেশতার মৃত্যু হয়েছে কিনা? হয়েছে, সবার মৃত্যু হয়েছে। এখন বলতেছে, মাইয়াবকা ইয়া মালাকাল মাউত, আর কে বাকি আছে? মালাকুল মাউতকে বলতেছে। মালাকুল মাউতের চোখের পানিগুলো দাঁড় দাঁড় করে পড়ে, আর ভাবে মনে হয় যেন আল্লাহ আমাকেও বলবে, আমার জান কবজটা করবে। এবার বলতেছে, ও মালিক, শুধু 4 জন ফেরেশতা আছে, হযরতে জিবরাইল, মিকাইল, আজরাইল।
ইসরাফিল আলাইহিস সালাম, চারজন ফেরেশতা আছে। বলবে তাদের ইযহাব ইলা জিবরাইল ওয়াকবাদ রূহুমা, ইযহাব ইলা মিকাইল ওয়াকবাদ রূহা, ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রূহা। তাদের রূহটা কবজ করে নাও। তাদের রূহ কবজ করার পর খুব বিনয়ের সাথে আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, আর কে বাকি? মালাকুল মউতের অন্তরটা থরথর করে কাঁপে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মালাকুল মাউত, আর কে বাকি আছে? এবার মালাকুল মউত বলবে, মালিক আপনি বাকি আর আমি বাকি।